মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। ভালো জামা থাকলে ভালো প্যান্ট নাই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নাই, বুট থাকলে স্যুট নাই, আর স্যুট থাকলে বুট নাই। সব কিছু যদিও কোনো মতে জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দেবে না। ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সত্য সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো, স্বার্থ দেখে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পদ দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়। ছেলেবেলায় বাবা মাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বইয়ের কথা বললেই না। বন্ধু বলল, ভয়ে বলিনি। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব আর গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ করিয়ে নেওয়ার জন্য। মানুষ নিজের দুঃখে এতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে চলে যেতে হবে। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবু মানুষ ভালোবাসার পিছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবু তাকে বরণ করতে হয়। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন। জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই। পুরুষ তার শখের নারীকে কতদিন ভালো লাগে জানেন? তাকে পাওয়ার আগ পর্যন্ত। একবার পেয়ে গেলেই সে তিতা হয়ে যায়, আর ভালো লাগে না। স্বার্থের বিনিময়ে যারা সম্পর্ক রাখে তারা আকাশের মতো,
যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়াই সম্পর্ক রাখে তারা বৃক্ষর মতো সবসময় ছায়া দিয়ে যায়।